আই লাভ ইউ স্যার, আপনাকে নিয়ে আমি সংসার করতে চাই। কেউ আমাকে হঠাৎ করে প্রপোজ করছে। স্ত্রী সন্তান আছে জানোস? তো কি হয়েছে? তাকে নিয়ে সংসার করার মতো স্বপ্ন দেখছো? ও আমাকে বিয়ে করতে চায়, কি? আমাকে ভালোবাসে, ও আমার জন্য পরিবারের সবাইকে ছেড়ে দিবে। তোর মতো কিছু মেয়েদের জন্য আজকে এই শিক্ষক সমাজে গোটা শিক্ষক সমাজটা কলঙ্কিত হয়ে গেছে। আর কিছু নোংরা শিক্ষক আছে যারা নাকি স্টুডেন্টদের মানে ছাত্রীদের প্রপোজ অ্যাকসেপ্ট করে। আসসালামু আলাইকুম। আপনার সাহেব কি বাসায় আছেন? হ্যাঁ, ভেতরে আসেন। আচ্ছা, আসলে হয়েছে কি, একটু কথা ছিল। বলেন। আপনার সাহেবকে একটু ডাক দেন, আপনিও থাকবেন। আপনাদের দুইজনের সামনে আমি বলতে চাই কথাগুলো। এই কই তুমি? এই একটু এদিকে আসো তো। আসসালামু আলাইকুম। বসেন আপনি এত সকালে? বসেন, একটু কথা আছে আপনার সাথে, এই জন্য আসলাম, একটু জরুরি কথা। তাহলে এত সকালবেলা আসতাম না, আপনারা ডিস্টার্ব করলাম এসে আর কি। ছুটি লাগবে? না 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 টাকা পয়সা লাগবে? না, ওরকম কিছু না। আসলে কথাটা কিভাবে যে বলি। টাকা লাগবে বলেন। না 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 না, টাকা লাগবে না। আপনার মেয়েকে তো আজকে, আমার মেয়ে বেয়াদবি করছে কোনো? না না না, ও খুব ভালো। এনিথিং নাও? মানে কিভাবে যে কথাটা আমি বলবো, আমি আসলে বুঝতে পারতেছি না কোথা থেকে শুরু করব কথাটা। বলেন না, কোনো সমস্যা নাই, বলেন। আমি আজকে 26 থেকে 27 দিন আপনার মেয়েকে পড়াচ্ছি। হ্যাঁ। তো এই কয়েকদিনে আপনার মেয়েকে আসলে আমি পড়ায় কোনো ইমপ্রুভ পাচ্ছি না। পড়াশোনা খারাপ তাই না? মানে ওর পড়াশোনা খারাপ বলতে কি, ও যদি পড়াশোনায় মনোযোগ দেয়, পড়াশোনা করতে পড়তে পারে। তা আসলে হয়েছে ওর ভিতরে একটু সমস্যা চলতেছে আর কি। অসুস্থ নাকি তোমার মেয়ে? না, ঠিকই তো আছে। আসলে আজকে কয়েকদিন যাবৎ আপনার মেয়ের আসলে কথাবার্তা চলাফেরা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। আমি তো টিচার তাই না, বাবার মতো। ও গতকালকেও আমাকে হঠাৎ করে প্রপোজ করছে। ও আমাকে বিয়ে করতে চায়, কি? আমাকে ভালোবাসে, ও আমার জন্য পরিবারের সবাইকে ছেড়ে দিবে। ওকে আমি বুঝাইলাম, দেখো আমি তো তোমার টিচার, তোমার বাবাকে যতটুকু সম্মান করবা ঠিক ততটুকু আমাকে সম্মান করবা। আর তুমি যে তোমার যে বয়স, এই বয়সে তুমি এই ধরনের চিন্তাভাবনাগুলো করতেছো, এই চিন্তাভাবনার সময় তোমার আসে নাই এখনও। তোমার বাবা তোমার মা তোমাকে কষ্ট করে পড়াশোনা করাইতেছে একটা আশা নিয়ে। তাদের যে আশাটা আছে সেই আশাটা তুমি পূরণ করবে। ও আসলে আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। এই জন্য আমি ডিসিশন নিছি, আপনার মেয়েকে আমি আর পড়াবো না। আমার আসলে একটা মান সম্মান বলে একটা কথা আছে। আর আমি যাদেরকে পড়াই, আমার মনে হয় না তারা যত খারাপ স্টুডেন্টই হোক আমি ভালো করতে পারি। কিন্তু আসলে আপনার মেয়ের মন মানসিকতা এরকম জায়গায় পৌঁছায় গেছে, আমার মনে হয় না ওকে আমি আর ভালো কিছু দিতে পারবো। তোমার মেয়ে কই? ডাকো। মনিকা, এই মনিকা। কি হয়েছে আম্মু? স্যার, স্যার কখন আসছেন? আজকে কি সকাল সকালই পড়াবেন? স্যার চলেন। এই আচ্ছা, এদিকে আয়। কি হয়েছে আব্বু? এইদিকে আয়। ঘুরে ঘুরে স্যারের দিকে তাকাস কেন? হ্যাঁ, স্যার কি বলছে? স্যারের হাত ধরে নিয়ে যেতে। স্যার কি শিক্ষক? কি শিক্ষক? কি তুমি এরকম করতেছো কেন আম্মু? শিক্ষক কি? হোয়াট ডু মিন বাই টিচার? শিক্ষকটা কি? হ্যাঁ, বাবা মাকে যেভাবে সম্মান করতে হয় তার চেয়ে বেশি সম্মান করতে হয় শিক্ষককে, নাকি? আমি তো স্যারকে অনেক সম্মান করি। অনেক সম্মান করো, সম্মানের সাথে সাথে খুব সুন্দর একটা জিনিস তাকে উপহার দিছো। আই লাভ ইউ স্যার, আপনাকে নিয়ে আমি সংসার করতে চাই। স্যারকে নিয়ে সংসার করার মতো স্বপ্ন দেখছো? হ্যাঁ,
তোর মতো কিছু মেয়েদের জন্য আজকে এই শিক্ষক সমাজে গোটা শিক্ষক সমাজটা কলঙ্কিত হয়ে গেছে। আর কিছু নোংরা শিক্ষক আছে যারা নাকি স্টুডেন্টদের মানে ছাত্রীদের প্রপোজ অ্যাকসেপ্ট করে। ওঠেন। স্যার তাহলে সব কিছু তোমার বইলা দিছে না স্যার? ওনার স্ত্রী সন্তান আছে জানোস? তো কি হয়েছে? অসভ্য কোথাকার বিয়াদব। আমি স্যারের অনেক ভালোবাসি। আমাদের ভাগ্য ভালো, আমাদের ভাগ্যটা অনেক ভালো যে একজন ভালো মানুষ, একজন ভালো শিক্ষক আমরা পাইছিলাম। যদি ওই সমস্ত নোংরা শিক্ষকদের মতো শিক্ষক হইতো তাহলে এতদিনে একটা দুর্ঘটনা ঘটে যেত। একটা বাবা মা অনেক কষ্ট করে, অনেক কিছু ত্যাগ স্বীকার করে একটা ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করে, এবং সন্তান মানুষ করতে গিয়া কতটা সাফারার বাবা মাকে হইতে হয়, কতটা কষ্ট স্বীকার করতে হয় একমাত্র সেই বাবা মাই বোঝে। আর কিছু লোভী শিক্ষক আছে, নোংরা শিক্ষক আছে, যারা শিক্ষক নামের কলঙ্ক। তারা কি করে? স্টুডেন্টদের দুর্বলতার সুযোগ খুঁজা কম বয়সী মেয়েদেরকে নিয়ে কি বলবো আর সেটা বলার মতো আমার ভাষা নাই। ছি, ছি, ছি। সেজন্যই তো স্যারের আমার অনেক ভালো লাগে। এক কাজ করাবো, স্যারের আমার বিয়ে দিয়ে দেবো। কে বলেন না কিছু? আসলে আমি আপনার মেয়েকে পড়াইতে গেলে আমার কাছে অস্বস্তি লাগে এখন, মানে আমার মন টিকে না এখানে। আমি আজকে থেকে বললাম তো আপনার মেয়েকে আর পড়াবো কি না। বলতেছেন স্যার? চুপ, একদম চুপ। পড়াশোনা বাদ দিয়ে একটা রিক্সাওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। আমি কি বলছি আমাকে রিক্সাওয়ালা ছেলের সাথে বিয়ে দিতে? দোষটা আমারই। তোর মা আমারে কয়েকদিন বলছিল যে তোমার মেয়ের চাল চলন কিন্তু ইদানিং কেমন যেন হয়ে গেছে। স্যার আসার 2 ঘন্টা আগের থেকে নাকি তুই ওয়েটিংয়ে থাকস।